এবং তার পূজা উপাসনা, তার ইবাদত ইত্যাদি তারা করত। অথচ কুরাইশ বংশের লোকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা এবং আরবের লোকেরা শীত এবং গ্রীষ্মে তারা সফর করত দেশ বিদেশে। যখন দেশ বিদেশে সফর করতে তারা চলে যেত, সেখানে কোনো রোবট, কোনো দস্যু ডাকাতের দল যখন তাদের মাল সামানার কাছে আসতো, তখন তারা বলতো, আমাদেরকে তোরা চেনোস, আমরা কারা? তখন ওই ডাকাত দল জিজ্ঞেস করতো, তোমরা কারা? তখন তারা বলতো, আমরা খানায়ে কাবার মুতাওয়াল্লি, আমরা খানায়ে কাবা দেখাশোনা করি। ওরা তখন তাদের মাল সামানা তো নিতই না, বরঞ্চ তাদের খাবার এবং তাদের থাকার যে সমস্ত ব্যবস্থার প্রয়োজন ছিল তারা ব্যবস্থা করে তারা এক জায়গার থেকে যখন অন্য জায়গায় যেত, প্রোটোকল দিয়ে তারা এক জায়গার থেকে অন্য জায়গায় তাদেরকে নিয়ে যেত। এভাবে দেশ বিদেশেই তাদের সম্মান ছিল, এ কারণে যেহেতু তারা খানায়ে কাবার মুতাওয়াল্লি, হাজিদেরকে তারা পানি পান করায়। আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদেরকে ডেকে বললেন, তোমরা এই খানায়ে কাবার দোহাই দিয়ে, তোমরা এই খানায়ে কাবার দোহাই দিয়ে তোমরা দেশ বিদেশে সফর করো, ইজ্জত সম্মান তোমরা পাও, তাহলে তোমাদেরকে কি করা উচিত? সে কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন, লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশদের আসক্তি, কুরাইশদের ইচ্ছা, ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াস সাইফ, আসক্তি আছে, তাদের ইচ্ছা আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের, দেশ বিদেশে সফর তারা করে। এখন আল্লাহ পাক এ কারণে তাদেরকে বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওরা ইবাদত করুক এই গৃহের মালিকের, এই গৃহের রবের, এই গৃহের প্রতিপালকের। অর্থাৎ ফালিয়াবুদু, তারা ইবাদত করুক রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের, অর্থাৎ এই খানায়ে কাবার মালিকের ইবাদত তারা করুক। যেখানে সেই মূর্তি বা প্রতিমা যেখানে আছে সেই ইবাদত বন্ধ করে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তারা করুক। এটা করলে তাদের কি লাভ হবে? আল্লাহ পাক সে কথা বলতে গিয়ে বলছেন, আল্লাযী জারা তা'আমাহুম মিন জু', আমি তাদেরকে যখন ক্ষুধা লাগবে তখন আমি তাদেরকে খাবার দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তারা যখন ভয়ভীতিতে পড়বে আমি রব্বুল আলামিন তাদেরকে ভয়ভীতির থেকে রক্ষা করব।